ভোলে বাবা খুব অল্পতেই সন্তুষ্ট হয়, তাই ভোলে বাবাকে পুজো করতে অনেক কিছুর প্রয়োজন হয় না। তোমরাও চাইলে ভোলে বাবাকে সন্তুষ্ট করতে পারো এবং নিজের কর্ম ঠিক রাখলে অবশ্যই ভালো ফলও পেতে পারো। আমি পুজো করেছি ঘরেই, কারণ বাইরে গিয়ে মন্দিরে গিয়ে পুজো আমিও করতে পারতাম, কিন্তু আমি যেহেতু সারা বছর আমার ভোলে বাবাকে এইভাবেই পুজো করি, সেই জন্য আজকে মহাশিবরাত্রির দিনেও আমি ঘরে বসেই ভোলে বাবাকে পুজো করি। এটা আমার বিশ্বাস যে ঘরে বসে পুজো করি, তাই মন্দিরে গিয়ে পুজো করি, সেই বাবার কাছেই তো, বাবার চরণেই তো ফুল যাচ্ছে, বাবার চরণেই তো আমার শান্তির জন্য বা আমাদের মঙ্গল কামনার্থে ফুল দিচ্ছি। তারপরে বাকিটা বাদ বাকি পুরোটাই বাবার ইচ্ছায়। আর দেখো, বাইরে কুকর্ম অকর্ম করে বাবার সামনে গিয়ে ভক্তি করলে তো বাবা বুঝতেই পেরে যাবে যে আসলেই আমি কি, তাই না? বাবার কাছে তো কিছুই লুকোনো থাকে না, সবটাই প্রকাশ্যে। তাই আমি যেমন বা তুমি যেমন, বাবা সব জানে, বাবার কাছে কিচ্ছু গোপন নেই। আর আমার বিশ্বাস বাবা আমাদের এইটুকুতেই সন্তুষ্ট হবে, যদি হওয়ার হয়। যদি আমি কর্ম ঠিক রাখি তবে বাবা আমার পাশে সব সময় থাকবে। যদি আমার কর্ম ঠিক না থাকে তবে বাবা কি করে আমার পাশে থাকবে? বাবা তো বলেইছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, তবে সৎ কর্ম করো, পারলে মানুষের হেল্প করো, মানুষের খারাপ সময় পাশে দাঁড়িয়েও মানুষের ক্ষতি করো না। আসলে এটা আমার প্রথম পুজো, মানে শিবরাত্রির সকালবেলাকার পুজো, দুপুরবেলার বাড়িতেই দিলাম, সন্ধ্যেবেলায় না হয় বাইরে যাব। ভিডিও ক্লিপটা আমি নিচ্ছিলাম কারণ ছেলে পুজো দিচ্ছিল। অবশ্যই বলে যে ওং নমঃ শিবায়, হর হর মহাদেব।